নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো প্রথমেই একেবারে টলিউডের দিকে। বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় শো দাদাগিরি, যেখানে দাদাকে ছাড়া অন্য কাউকে ভাবতেই পারে না দর্শক। তবে এবার শোনা যাচ্ছে সৌরভ গাঙ্গুলির জায়গায় এবার সঞ্চালনার দায়িত্ব নিতে চলেছেন টলিউড সুপারস্টার দেব। সম্প্রতি জি বাংলার একটি প্রোমোতে এক ব্যক্তির পেছন দিক থেকে দেখানো হয়েছে, যাকে দেখে অনুরাগীদের দৃঢ় ইনি দেব ছাড়া অন্য কেউ হতেই পারেন না। আসলে সম্প্রতি খবর অনুযায়ী সৌরভ গাঙ্গুলি স্টার জলসার বিগ বস বাংলার দায়িত্ব নিয়েছেন, আর তারপরেই দাদাগিরির সঞ্চালক হিসেবে দেবের ওপর দায়িত্ব পড়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে। দেখা যেতে পারে টলিউডের সুপারস্টার দেবকে। অতীতে মিঠুন চক্রবর্তীকে নিয়ে সঞ্চালক বদলের চেষ্টা হলেও তা সফল হয়নি, তাই দেবের কাছে এই নতুন ইনিংস এক মস্ত বড় চ্যালেঞ্জ। আরজিকর কাণ্ডের নির্যাতিতার নাম প্রকাশের অভিযোগে আইনি বিভাগে পড়লেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। 2024 সালের আগস্ট মাসে একটি ভিডিও বার্তায় তিনি একাধিকবার নির্যাতিতার নাম উচ্চারণ করেছিলেন বলে অভিযোগ। সে সময় তৎকালীন পুলিশ কমিশনারের কাছে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি বলে দাবি করেছে অভিযোগকারী আইনজীবী। রাজ্যে ক্ষমতা পালাবদলের পর এবার দক্ষিণ কলকাতার চারু মার্কেট থানায় রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নতুন করে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আইনজীবীর দাবি, সাংসদ হয়েও রচনা বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ আইন বিরুদ্ধ কাজ করেছেন এবং তার বিরুদ্ধে যাতে দ্রুত এফআইআর দায়ের হয় সেই আর্জিও জানানো হয়েছে। 2026 সালের জুন মাসে এসেও সেই পুরনো বিতর্কিত ভিডিও এখনও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন ওই আইনজীবী। চারু মার্কেট থানায় পুলিশ ইতিমধ্যেই অভিযোগটি গ্রহণ করেছে এবং এই ঘটনায় তারকা সাংসদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি উঠেছে। টলিউড থেকে বলিউড তারকারা বারবার রাজনীতির ময়দানে পা রেখেছেন, যার সাম্প্রতিক উদাহরণ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী অভিনেতা থালাপতি বিজয়। এবার সেই তালিকায় মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্র ও শ্রমমন্ত্রী সতীশ পেডনেকারের মেয়ে অভিনেত্রী ভূমি পেডনেকারের নাম জড়ানো নিয়ে শুরু হয়েছে চর্চা। সম্প্রতি এক অনুষ্ঠানে রাজনীতিতে আসার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ভূমি জানান, আপাতত তিনি অভিনয়ে সম্পূর্ণ ফোকাস করতে চান। ভূমির বিশ্বাস, তার অভিনীত সিনেমার গল্প ও চরিত্রগুলোই সমাজের রূপান্তরকে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। তবে রাজনীতিতে আসার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে না দিয়ে তিনি জানান, দেশের সেবা করার মানসিকতা তার রক্তেই রয়েছে। ভবিষ্যতে সমাজসেবা বা দেশের জন্য আরও বৃহৎ পরিসরে কাজ করার অর্থবহ সুযোগ এলে তিনি তা ভেবে দেখতে প্রস্তুত। দলবিরোধী কাজের অভিযোগে তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েছেন উলুবেড়িয়ার পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আগেই বামপন্থী থাকা এই নেতার পরে তৃণমূলে যোগ দিয়ে সাংসদ ও বিধায়ক পদ পেয়েছিলেন। বহিষ্কারের পরেই দল তথা তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে বিস্ফোরক সব অভিযোগ তুলেছে ঋতব্রত। আর এই আবহে নাম না করে তাকে সোশ্যাল মিডিয়ায় চাঁচাছোলা ভাষায় খোঁচা দিয়েছেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। অতীতে ঋতব্রত দলবদলের প্রসঙ্গ টেনে অভিনেতা নিজের পোস্টে লিখেছেন, ছেলেটা কি ঘাড় ধাক্কাই না খাচ্ছে? বাম থেকে বহিষ্কৃত হয়ে ডানে গিয়ে ওখান থেকে বহিষ্কৃত। দেখা যাক আগামী দিনে কি হয় তার ব্রত। পোস্টে ঋতব্রতর নাম উল্লেখ না করলেও জয়জিতের পোস্ট যে তাকে বিধেই সেটা ব্রত শব্দেই স্পষ্ট। জয়জিতের এই রসিক পোস্টের পর থেকেই কমেন্ট বক্সে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। কেউ তার নাম ঋতু পরিবর্তন রাখার পরামর্শ দিচ্ছেন, আবার কেউ শতরূপ ঘোষের সংলাপ টেনেও কটাক্ষ করেছেন। তবে ঋতব্রত স্পষ্ট জানিয়েছেন, দল তাড়ালেও তিনি বিধায়ক পদ ছাড়ছেন না এবং মানুষের কাজ করে যাবেন। ওটিটি প্ল্যাটফর্ম জি5 এবং মুক্তি পেল বহু প্রতীক্ষিত অ্যাকশন ড্রামা সিরিজ তারকাটার ট্রেলার। সামরিক রায়চৌধুরী ও পরিচালনা এই সিরিজটি রহস্য, ডার্ক হিউম্যান, অ্যাকশন এবং মনস্তাত্ত্বিক টানাপোড়েন এক জটিল মিশেল। গল্পের কেন্দ্রে রয়েছে অগ্নি নামের এক প্রাক্তন পুলিশ অফিসার, যে চরিত্রে অভিনয় করছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। বিশেষ বিষয় হল, অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা বিক্রম চট্টোপাধ্যায় ফিল্মসের প্রথম প্রজেক্ট এই তারকাটা। সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন প্রিয়াঙ্কা সরকার, সত্যম ভট্টাচার্য, জয়দীপ মুখোপাধ্যায় এবং প্রথমবার বাংলা কন্টেন্টে কাজ করা মিয়াং চ্যাং। পরিচালকের মতে এটি কেবল একটি সাধারণ থ্রিলার নয়, বরং মানুষের মনের গভীরে লুকিয়ে থাকা স্মৃতি, ক্ষত ও প্রতিশোধের গল্প। আগামী 12 জুন জি5-এ প্রিমিয়ার হতে চলা এই সিরিজটি দর্শকদের মনে বড়সড় প্রভাব ফেলবে বলেই আশাবাদী ওটিটি কর্তৃপক্ষ।
কয়েক মাস আগেই মা হয়েছেন ক্যাটরিনা কাইফ। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। পুত্রের বয়স 7 মাস। আর এর মাঝেই এক রক্তির হাতে বই তুলে দিয়েছেন মা ক্যাটরিনা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়ে কৌতূহলী ভক্তরা ইতিমধ্যেই ক্যাটরিনার সঙ্গে জুড়ে দিয়েছেন কড়া মায়ের তকমা। আসলে মা হওয়ার পর প্রথমবার বিহানকে নিয়ে বিদেশে ছুটি কাটাতে গিয়েছেন ক্যাটরিনা ও ভিকি। সেখানেই ছেলের সঙ্গে গল্পের বই হাতে মশগুল নায়িকা। ক্যাটরিনার শেয়ার করা ফটো অ্যালবামের পরতে পরতে ফুটে উঠেছে পারিবারিক সব মুহূর্ত। কখনো বার্থডে বয় ভিকি কৌশলকে পিকনিক মুডে দেখা যাচ্ছে, তো কখনো আবার স্বামী স্ত্রী রোমান্টিক মুহূর্ত ধরা পড়েছে ছবিতে। আসলে বাবা হওয়ার পর ভিকির প্রথম জন্মদিন, সেই পরিপ্রেক্ষিতেই স্বামীকে নিয়ে সারপ্রাইজ ট্যুরে যান ক্যাটরিনা। আর ফ্রেমে দেখা গেল ছোট্ট বিহানের নরম তুলতুলে হাতে এবং ক্যাটরিনা সুন্দরীর হাতে ধরা গজপতি কুলপতি নামের বই। এই ছবি দেখেই অভিনেত্রীর অনুরাগীরা মজার ছলে প্রশ্ন করেছেন, তিনি কি এতটাই কড়া মা যে 7 মাসের শিশুর হাতে বই তুলে দিয়েছেন? টলি হলি বলে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।